আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানির একটি মজাদার রেসিপি শেয়ার করব। দেখে বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে বিরিয়ানিটা। বেশি কথা না বলে আমি মূল রেসিপিটা শেয়ার করব। এখন আমি এখানে কালকের বেঁচে দেওয়া মাংস নিয়েছি। কালকের বেঁচে দেওয়া বা আপনারা রান্না করা মাংস দিয়েও তৈরি করতে পারেন। খুবই অল্প উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করা যায়। এখানে আমি নিয়েছি মাংসগুলো আমি সব নিংড়িয়ে তুলে নিয়েছি। ঝোলগুলো আমি আলাদা সাইডে রেখে দিয়েছি। ঝোলগুলো আমি পরে ব্যবহার করব, ওই জন্য আমি মাংসগুলো সব তুলে নিয়ে আমি এরকম মুসমুসা করে ভেজে নিয়েছি। আমার বাড়িতে এরকম মুসমুসা ভাজা মাংস খুবই পছন্দ করে, ওই জন্য আমি মুসমুসা করে ভেজে নিয়ে আমি এটা আলাদা করে রেখে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। এখন আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে নিয়েছি। লাল লাল করার পরে আমি বিরিয়ানি করব, ওই জন্য আমি এখানে পোলাও চাল দিয়ে দিচ্ছি। পোলাও চালটা দিয়ে দেওয়ার পরেই আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। পোলাও চালটা কিন্তু আমাদেরকে একটু বেশি ভালো করেই ভাজতে হবে। যত ভালো করে আপনারা ভাজবেন তত বেশি টেস্টি হবে। পোলাও চালটা বেশি করে ভেজে আমি এখানে ভেজে নিয়েছি। এখন আমি এখানে যেগুলো গরুর মাংসর ঝোলগুলো ছিল, গরুর মাংসর ঝোলগুলো আমি এখানে সব দিয়ে নাড়াচাড়া করে আমি পোলাও চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব। এটাকে সময় নিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন রাঁধুনি বিরিয়ানির মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে আলাদা কোনো মশলা ব্যবহার করব না। এই রাঁধুনি বিরিয়ানির মশলার ভিতরেই সব কিছু আছে, ওই জন্য আমি এখানে আলাদা কোনো মশলা ব্যবহার করব না। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অনুমান করে দিয়ে দিবেন পানি। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি এখানে টেস্ট করে নিয়েছিলাম, লবণটা একটু আমার কাছে কম লেগেছিলো, ওই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে কয়েকটা মরিচ দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখছি বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি জাল দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। খুবই অল্প উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করা যায়। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। এখানে আমার কাছে চালটা মনে হয় আর একটু ফোটা দরকার ছিল, ওই জন্য আমি এখানে ছিদ্রটা অফ করে দিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য রেখে দেব। মরিচ দিয়ে আমি অফ করে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি তুলে নিচ্ছি। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমার বিরিয়ানিটা মোটামুটি কমপ্লিট। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে। এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি এইভাবে রান্না করে খান, আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। খুবই মজাদার একটি রেসিপি। কম উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে।